ভুলভুলাইয়া 3 এই বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা। আমি এটা বলছি না শুধুমাত্র এই জন্য যে এটি ফ্র্যাঞ্চাইজিস তৃতীয় মুভি, বরং এটাও বলছি কারণ রাজপাল ইয়াদব এবং প্রধানত বিদ্যা বালান সহ প্রথম সিনেমার চরিত্রগুলো এতে ফিরে এসেছে। না, এক মিনিট, রাজপাল ভাই দ্বিতীয় অংশেও ছিলেন তাই না? হ্যাঁ, তবে নতুন এন্ট্রি করেছে তৃপ্তি ডিমরি এবং তার উপরে মাধুরী দীক্ষিতের এন্ট্রি হতে চলেছে ভাই। আমি বলতে চাচ্ছি গুজব হতেও পারে, কিন্তু এক মিনিট, মাধুরী দীক্ষিত সে তো নয় যে স্পেশাল ইফেক্টে হাঁটতে থাকা ডাইনির মতো পেছন থেকে তাকায়। হতে পারে, কিন্তু এমনটা হলে হাইপ আরও বাড়বে। আপনাদের প্রিয় ছোট মিয়াকেও শেষে দেখা গিয়েছিল। আর যাই হোক, এই ফ্র্যাঞ্চাইজটি এমন যে শেষ দুটি সিনেমাকেও মানুষ অনেক ভালোবাসা দিয়েছে। দুটি সিনেমাই প্রচুর অর্থ উপার্জন করেছে এবং এবার যে স্পেশাল ইফেক্ট দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এবারও প্রচুর অর্থ বিনিয়োগ হচ্ছে। যদি টিজারের কথা বলি, এটা বুঝতে হবে যে আসল অনুমোদন ফিরে এসেছে, কিন্তু এটি একটি মানসিক সমস্যা নয়। এই সময় সত্যি কিছু আত্মা বা কিছু অন্য ছিল যে ক্ষমতার দ্বারা চেয়ার তো নয় পুরো সিংহাসন তুলেছে ভাই, একেবারে গুজবাম্পস। আর মঞ্জুলিকা সিংহাসন ফিরে পেতে চায়, যদি না হয় তিনি শৈলের উপর বশ করে আমি যে তোমার ওয়ালা নাচ করবেন এবং লোকেরা ইতিমধ্যে রুহ বাবা অর্থাৎ কার্তিক আরিয়ানকে ভুলভুলাইয়া 2 এ প্রধান ভূমিকায় ভালোবাসা দিয়েছে। তাই মানুষ অনেক উত্তেজিত। এমনকি আমি ভাবছি যে তারা কিভাবে আসল মঞ্জুলিকাকে ফিরিয়ে আনছে, তারা কিভাবে এটি সংযুক্ত করবে এবং এতে মঞ্জুলিকা থাকলে অক্ষয় কুমারেও কি এটি আগের মতো ঠিক করা ভূমিকা রাখবে নাকি ভাই? অবশ্যই স্ত্রী তুই ক্যামিও করেছে, এটা এখানেও ঘটলে মজা হবে। টিজারের বাকি অংশটি খুব আশাব্যঞ্জক দেখাচ্ছে। এবং যাই হোক, হরর কমেডি আজকাল ট্রেন্ডে রয়েছে। হরর কমেডি দেখার জন্য মানুষ সব জায়গায় থিয়েটারে যাচ্ছে এবং ভুলভুলাইয়া ভাই ইতিমধ্যে হরর কমেডিতে তার স্তর সেট করেছে। তাই আমি খুব উত্তেজিত ভাই, এবং আমি জানি আপনারাও সবাই আছেন। তাই আপনার মতামত আমাকে কমেন্টে জানান। এই বছর দীপাবলিতে সিনেমাতে আসছে এবং নিশ্চয়ই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে ভিডিওতে।